বাড়িতে একটা নতুন কুকুরছানা এলে কি যে আনন্দ হয়। বা ধরুন একটু বড় কুকুরই আনলেন, কয়েকদিনেই কেমন যেন বাড়ির একজন হয়ে যায়, তাই না? ওদের জন্য একটা টান, একটা চিন্তা সবসময় কাজ করে। একদম। ওদের ভালো থাকা, সুস্থ থাকাটা যে আমাদের কাছে কতটা জরুরি সেটা বলার অপেক্ষা রাখে না। একটু কিছু হলেই মনে হয় কি করি কি না করি। ঠিক তাই। আর ওদের এই ভালো রাখার চেষ্টার মধ্যেই একটা খুব দরকারি বিষয় চলে আসে, স্পে বা নিউটার করানো, মানে ওদের প্রজনন ক্ষমতাটা বন্ধ করে দেওয়া। এটা নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে, অনেক দ্বিধা কাজ করে। হ্যাঁ, দ্বিধা থাকে, অনেক ভুল ধারণাও থাকে। সেজন্যই ভাবলাম আজকে আমরা এই বিষয়টা নিয়েই একটু সহজ করে কথা বলি। ধরুন আমরা দুজন ভেট বন্ধু বসে গল্প করছি, আর সেই গল্পের মধ্যে দিয়েই চেষ্টা করছি মালিকদের মনের ধোঁয়াশাগুলো কাটাতে। ঠিক, আমাদের উদ্দেশ্য কিন্তু কাউকে জোর করা নয়, শুধু কিছু তথ্য, কিছু গবেষণা, আমাদের অভিজ্ঞতার কথাগুলো তুলে ধরা, যাতে সবাই তাদের আদরের পোষ্যটার জন্য সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। আর দেখুন, আমরা যা বলবো সেটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর পেছনে সায়েন্টিফিক এভিডেন্স আছে, মানে গবেষণা, ডেটা এসব রয়েছে। আমরা চেষ্টা করব একদম খোলাখুলি আলোচনা করতে, কি সুবিধা কি অসুবিধা, কিভাবেই বা করা হয় এই সব কিছু। দারুণ। তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, কেমন? প্রথম প্রশ্নটাই আসে, কেন করাবো? মানে কুকুরটাকে কি আমরা সঙ্গী হিসেবে এনেছি নাকি ব্রিডিং এর জন্য? আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই একজন বন্ধুর জন্য কুকুর পোষেন। ঠিক ধরেছেন। আর যখন উদ্দেশ্যটা বন্ধুত্ব বা সঙ্গ দেওয়া, তখন স্পে বা নিউটার করাটা কিন্তু কুকুরটার জীবনটাকে অনেক দিক থেকে ভালো রাখতে পারে। মালিকের সাথে সম্পর্কটাও হয়তো সহজ হয়। একটা ভয় অনেকের থাকে যে অপারেশন করালে কুকুরের স্বভাবটাই হয়তো পাল্টে যাবে। হ্যাঁ, এটা খুব কমন একটা ভয়। কিন্তু দেখুন, এটা একদমই ঠিক না। কুকুরের যে আসল সত্তাটা, ওর যে পার্সোনালিটি, সেটা পাল্টায় না। তবে হ্যাঁ, কিছু হরমোন তাড়িত আচরণ যেগুলো হয়তো কখনো কখনো সমস্যা তৈরি করে, সেগুলো অনেকটা নিয়ন্ত্রণে আসে। এটা খুব জরুরি পয়েন্ট। আমরা অনেক সময় কি করি, নিজেদের ফিলিংসগুলো ওদের ওপর চাপিয়ে দিই। ভাবি, আহা, ওরও তো মা বা বাবা হওয়ার শখ থাকতে পারে। কিন্তু ওদের পৃথিবীটা তো আমাদের মতো নয়, তাই না? ওদের ভালোটা ওদের মতো করেই ভাবতে হবে। মানে সোজা কথায়, আপনার কুকুর কিন্তু আপনি নন। একেবারে ঠিক কথা। এবার আসি শারীরিক সুবিধার কথায়। আমার মনে হলে এটা স্পে বা নিউটার করার সবচেয়ে বড় কারণগুলোর একটা। আর এর ভালো দিকগুলো কিন্তু অনেক। যেমন ধরুন ক্যান্সারের ঝুঁকি কমে যাওয়া, এটা নিয়ে একটু বলুন না। হ্যাঁ, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। দেখুন, ফিমেল ডগ বা স্ত্রী কুকুরের ক্ষেত্রে যদি প্রথম বা দ্বিতীয় হিটের আগে স্প্রে করে দেওয়া যায়, তাহলে মেমোরি বা স্তন ক্যান্সারের ঝুঁকিটা মানে ভাবা যায় না, প্রায় 90-95% কমে যায়। এছাড়া ওভারি বা ডিম্বাশয় আর ইউটারাস বা জরায়ুর ক্যান্সার বা ইনফেকশনের ঝুঁকি তো প্রায় থাকেই না। 90-95%? এটা তো বিশাল ব্যাপার। অবশ্যই। আর মেল ডগ বা পুরুষ কুকুরের ক্ষেত্রে নিউটার করলে টেস্টিকল বা অন্ডকোষের ক্যান্সার তো হওয়ার সুযোগই থাকে না। আর প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, মানে ওটা বড় হয়ে যাওয়া বা ইনফেকশন, ক্যান্সার, এগুলোর ঝুঁকিও অনেক কমে যায়। বয়স বাড়লে কিন্তু কুকুরদের এই সমস্যাগুলো খুব দেখা যায়। আচ্ছা, এই ক্যান্সারের ঝুঁকির সাথে যদি খরচের দিকটা একটু ভাবি, অনেকে হয়তো স্পে বা নিউটার করার খরচটা নিয়ে একটু ভাবেন, কিন্তু যদি ক্যান্সার হয়েই যায়, তার ট্রিটমেন্টের খরচ, কিমো, রেডিয়েশন, অপারেশন, বাবা। ঠিক তাই। একদিকে স্পে বা নিউটারের খরচ, আর অন্যদিকে ক্যান্সারের চিকিৎসার বিপুল খরচ, আর তার সাথে মানসিক ধকল। মানে স্পে বা নিউটার করানোটা আসলে একটা ইনভেস্টমেন্ট বলা যেতে পারে ভবিষ্যতের জন্য। একদম। শুধু ক্যান্সার নয়, আরও একটা ভয়ঙ্কর জিনিস আছে, বায়োমেট্রা। এটা স্ত্রী কুকুরদের হয়, মানে জরায়ুর ভেতরে পুঁজ জমে গিয়ে সাংঘাতিক ইনফেকশন। এটা কিন্তু কুকুরদের জন্য একটা সাইলেন্ট কিলার। বায়োমেট্রা, এটা ঠিক কি, কেন হয়, আর কতটা বিপজ্জনক? বায়োমেট্রা হয় মূলত হরমোনের কারণে। হিট সাইকেলের পর প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে জরায়ুর ভেতরে দেওয়ালটা পুরু হয়ে যায়, আর তখনই ইনফেকশনের চান্স বাড়ে। যদি জরায়ুর মুখটা বন্ধ থাকে, তাহলে তো পুঁজ বেরোতেও পারে না, ভেতরে জমে জমে জরায়ুটা ফেটেও যেতে পারে। সাংঘাতিক অবস্থা। ও বাবা। হ্যাঁ, আর যদি মুখ খোলা থাকে, তাহলে হয়তো যোনি দিয়ে বাজে গন্ধওয়ালা ডিসচার্জ বেরোয়। কিন্তু যেটাই হোক না কেন, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। সঙ্গে সঙ্গে অপারেশন করে জরায়ু ডিম্বাশয় বাদ না দিলে কুকুরকে বাঁচানো মুশকিল।
স্প্রে করা থাকলে এই ভয়টাই থাকে না। তার মানে স্প্রে করালে শুধু ক্যান্সার নয়, এই পায়োমেট্রার মতো সিরিয়াস ইমার্জেন্সি থেকেও বাঁচা যায়। এছাড়া কি কিডনি বা ইউরিনারি ইনফেকশন এগুলোর ঝুঁকিও কমে? হ্যাঁ, কিছুটা কমে, বিশেষ করে বারবার হওয়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ভ্যাজাইনাইটিস, কারণ হরমোনের ওঠানামাটা তো আর থাকে না। আমার অভিজ্ঞতায় দেখেছি স্প্রে না করা কুকুরদের বয়সকালে এই সমস্যাগুলো বেশি হয়। স্বাস্থ্যের দিকগুলো তো বুঝলাম, এবার একটু আচরণের কথায় আসি। এটাও তো খুব জরুরি, তাই না? যেমন ধরুন কুকুর হারিয়ে যাওয়ার ভয়টা। একদম, এটা একটা বড় সুবিধা। স্ত্রী কুকুর যখন হিটে আসে তখন সে পুরুষ সঙ্গীর জন্য ছটপট করে, সুযোগ পেলেই বাড়ি থেকে পালাতে চায়। আবার পুরুষ কুকুরও বহু দূর থেকে হিটে আসা স্ত্রী কুকুরের গন্ধ পায় আর সেই টানে বেরিয়ে পড়ে। এভাবে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট, মারামারি, হারিয়ে যাওয়া কত কি হতে পারে। ঠিক। স্প্রে বা নিউট্রাল করা থাকলে এই হরমোনজনিত অস্থিরতা বা পালানোর টানটা অনেক কমে যায়। আর ঘরের ভেতরে মানে টয়লেট ট্রেনিং বা এই সব? হ্যাঁ, সেদিক থেকেও সুবিধা আছে, বিশেষ করে পুরুষ কুকুরদের মধ্যে। টেস্টোস্টেরন হরমোনের জন্য ওদের মধ্যে এলাকা মার্ক করার প্রবণতা থাকে, মানে ঘরের ভেতরে এখানে ওখানে প্রস্রাব করা। নিউট্রাল করার পর এটা প্রায় 90% ক্ষেত্রে কমে যায় বা বন্ধ হয়ে যায়। এটা ঘরের পরিষ্কারতার জন্য বিশাল একটা রিলিফ। তা তো বটেই। আর স্ত্রী কুকুরের ক্ষেত্রে হিটের সময় যে ব্লিডিং হয় সেটা সামলানো, ঘর পরিষ্কার রাখা, এটাও তো একটা ঝামেলার কাজ। স্প্রে করা থাকলে ওসব চিন্তা নেই। তার মানে কি হরমোনের প্রভাব কমলে কুকুরগুলো একটু বেশি শান্ত থাকে, পরিবারের দিকে বেশি মন দেয়? অনেকে বলেন স্প্রে বা নিউটার করা কুকুর নাকি ভালো পাহারাদার হয়। হ্যাঁ, কথাটা অনেকাংশে ঠিক, কারণ বাইরের ওই সেক্সুয়াল অ্যাট্রাকশনগুলো কম থাকে, তো তাই মনটা বাড়ির দিকে, পরিবারের দিকে বেশি থাকে, একটু বেশি প্রোটেক্টিভও হতে পারে। তবে পাহারাদারি কিন্তু কুকুরের ব্রিড আর পার্সোনাল স্বভাবের ওপরও নির্ভর করে। কিন্তু এটা ঠিক, অস্থিরতা কমলে ট্রেনিংও বেশি মন বসে। আমরা বারবার হিট বা ইস্ট্রাস সাইকেলের কথা বলছি, এই ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে দেবেন, যেহেতু স্প্রে করলে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, দেখুন, কুকুরের এই সাইকেলটার 4টে ভাগ আছে। প্রথমটা প্রো ইস্ট্রেস। এ সময় ভ্যাজাইনা একটু ফোলে, রক্ত মেশানোর ডিসচার্জ দেখা যায়। এটা ধরুন দিন 9 থাকে। এ সময় পুরুষ কুকুরকে অ্যাট্রাক্ট করলেও ঠিক মিটিং করতে দেয় না। তারপর আসে আসল সময়টা ইস্ট্রেস, মানে এই সময় ডিম বেরোয়, কুকুরটা গর্ভধারণের জন্য তৈরি থাকে আর পুরুষ কুকুরকে অ্যাকসেপ্ট করে। ডিসচার্জটা একটু হালকা রঙের হয়, এটাও মোটামুটি দিন 9 থাকে। এই সময় কিন্তু আনওয়ান্টেড প্রেগন্যান্সির রিস্ক সবচেয়ে বেশি। আর যদি প্রেগন্যান্সি না হয়? তখন আসে ডাইস্ট্রাস। এই সময় প্রোজেস্টেরন হরমোন বাড়ে। প্রেগন্যান্সি না হলেও শরীরটা অনেকটা প্রেগন্যান্সির মতোই থাকে। এটা মাস 2-1 বা তারও বেশিও চলতে পারে। এই সময় কিন্তু পায়োমেট্রা বা ফলস প্রেগন্যান্সির চান্স বাড়ে, মানে দেখবেন হয়তো পেটটা একটু ফোলা বা খেলনাকে বাচ্চা ভাবছে, এরকম। ও আচ্ছা। আর শেষ পর্যায়ে সেটা হলো অ্যানস্ট্রাস। এটা হলো রেস্টিং পিরিয়ড, মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা বিশ্রাম নেয়। এটা কয়েক মাস থাকে, তারপর আবার প্রোস্ট্রাস শুরু হয়। পুরো সাইকেলটা হতে গড়ে 6 মাস লাগে, তবে ব্রিড অনুযায়ী কম বেশি হতে পারে। স্প্রে করলে এই পুরো হরমোনের খেলাটাই বন্ধ। তার মানে শুধু ব্লিডিং বা পালানো নয়, এই হরমোনের জন্য যে শারীরিক বা মানসিক আপস অ্যান্ড ডাউনস, সেগুলো থেকেও মুক্তি। এবার যদি একটু বড় ছবিটা দেখি, মানে শুধু নিজের পোষ্য নয়, সামগ্রিকভাবে কুকুরদের সংখ্যার ওপর এর কি প্রভাব? এটা একটা খুব জরুরি কিন্তু দুঃখের বিষয়। আমাদের দেশে বা পৃথিবীর অনেক জায়গাতেই রাস্তায় থাকা কুকুরের সংখ্যা একটা বিশাল সমস্যা, কারণ নিয়ন্ত্রণহীন ব্রিডিং। এর ফলে এত কুকুরছানা জন্মায় যাদের সবার দেখভাল করা বা আশ্রয় দেওয়া সম্ভব হয় না। তখন অ্যানিমাল শেল্টারগুলো ভরে যায়, আর খুব দুঃখের হলেও সত্যি, অনেক সুস্থ কুকুরকে তখন ইউথেনাইজ করতে হয়, মানে মেরে ফেলতে হয়। ভাবলেই খারাপ লাগে। আর এই রাস্তার কুকুরগুলো তো নিজেরা কষ্ট পায়, আবার রোগও ছড়ায়, র্যাবিস, পারভো, ডিস্টেম্পার। ঠিক, তাছাড়া মানুষ বা অন্য পশুকে আক্রমণ করা, অ্যাক্সিডেন্টের কারণ হওয়া, এগুলো তো আছেই। স্প্রে বা নিউটার কিন্তু এই বড় সমস্যাটা কমানোর একটা খুব এফেক্টিভ উপায়। এর সাথে তো রেসপন্সিবল পেট ওনারশিপের প্রশ্নটাও জড়িয়ে আছে, তাই না? একদম। অনেকে হয়তো শখ করে বা একবার বাচ্চা নিক ভেবে ব্রিডিং করান, কিন্তু এর পেছনের খাটনি বা খরচের হিসেব রাখেন না। প্রেগনেন্ট কুকুরের যত্ন, ডেলিভারি টেনশন, তারপর এক গাধা বাচ্চার খাবার, টিকা, কৃমির ওষুধ, সোশ্যালাইজেশন, প্রচুর সময়, টাকা আর ধৈর্যের ব্যাপার। আর সব বাচ্চার জন্য ভালো বাড়ি খুঁজে দেওয়া, সে তো আরও কঠিন।
ঠিক বলেছেন। তাই যদি কেউ প্রফেশনাল রেসপন্সিবল ব্রিডার না হন, তাহলে স্পে বা নিউটার করানোই মনে হয় ভালো। আচ্ছা, এবার মালিকদের কিছু কমন চিন্তা বা প্রশ্ন নিয়ে কথা বলা যাক। খরচের ব্যাপারটা তো আগেই একটু বলছিলাম। হ্যাঁ, খরচটা একটা ফ্যাক্টর বটেই। ক্লিনিকের ওপর, কুকুরের সাইজের ওপর এটা নির্ভর করে। তবে আজকাল অনেক সংস্থা মানে এনজিও বা সরকারি কিছু জায়গায় কম খরচে বা ভর্তুকি দিয়ে এটা করানোর ব্যবস্থা থাকে, খোঁজ নিলে পাওয়া যায়। কিন্তু কম খরচের ক্লিনিকে কি রিস্ক বেশি? দেখুন, হয়তো খুব হাইটেক মনিটরিং বা অপারেশনের পরের ব্যথানাশক ম্যানেজমেন্ট একটু বেসিক হতে পারে। তবে যদি সামর্থ্য থাকে, নিজের চেনা ভেটের কাছে ভালো সেটআপে করানোই সেফ। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তাহলে কম খরচে করানোটাও একদম না করানোর চেয়ে অনেক অনেক ভালো। ঠিক, ভবিষ্যতের বড় বিপদ এড়ানোর জন্য এটা জরুরি। খরচের পর আসে অপারেশনের ঝুঁকি। এটা নিয়ে ভয়টা বোধহয় সবচেয়ে বেশি। দেখুন, যে কোনো অপারেশনেই তো এক ফোঁটা হলো ঝুঁকি থাকে, তাই না? অ্যানাস্থেশিয়ার ঝুঁকি, ব্লিডিং বা ইনফেকশনের সামান্য চান্স থাকে। কিন্তু আজকাল অ্যানাস্থেশিয়া অনেক সেফ, মনিটরিং ভালো, স্টেরাইল পরিবেশে অপারেশন হয়। তাই ভালো ভেটের হাতে, ভালো ক্লিনিকে রিস্ক খুবই কম, বিশেষ করে ইয়ং হেলদি কুকুরের ক্ষেত্রে। আমাদের বরং ভাবতে হবে, স্পে বা নিউটার না করালে কি রিস্ক। ক্যান্সার, বায়োমেট্রা, ডেলিভারির সমস্যা, হারিয়ে যাওয়া, সেই রিস্কগুলো কিন্তু অনেক বেশি সিরিয়াস। তার মানে ঝুঁকির চেয়ে সুবিধার পাল্লাটাই ভারী। আরেকটা প্রশ্ন খুব আসে, কখন করাবো? সঠিক বয়স কোনটা? 6 মাস নাকি প্রথম হিটের পর? আর সত্যি বলতে, এটা নিয়ে আমাদের ভেটদের মধ্যেও নানা মত আছে। আগে বলা হতো 6 মাসের আগেই ভালো, তাতে ম্যামরি ক্যান্সারের ঝুঁকি একদম কমে যায়। অনেক শেল্টার এখনো এটাই করে। কিন্তু অন্য মত তো আছে, তাই না? হ্যাঁ, ইদানিং কিছু রিসার্চ বলছে, বিশেষ করে খুব বড় ব্রিডের কুকুরদের ক্ষেত্রে হরমোনগুলো নাকি হাড় বা জয়েন্টের গ্রোথে হেল্প করে। তাই কেউ কেউ মনে করেন এদের একটু ম্যাচিওর হওয়ার পর, ধরুন 1-1.5 বছর বয়সে করালে হয়তো কিছু হাড়ের সমস্যা বা ক্যান্সারের ঝুঁকি কমতে পারে। তবে এটার পক্ষেও খুব শক্ত প্রমাণ এখনো নেই। আবার দেরিতে করালে ম্যামরি ক্যান্সার বা আনওয়ান্টেড প্রেগন্যান্সির রিস্ক বাড়ে। তাহলে উপায় হলো, কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনার কুকুরের ব্রিড, সাইজ, লাইফস্টাইল দেখে আপনার ভেটের সাথে কথা বলে ঠিক করাটাই সবচেয়ে ভালো। এটা একটা পার্সোনালাইজড ডিসিশন হওয়া উচিত। বুঝলাম, মানে ভেটের পরামর্শটা খুব জরুরি। আচ্ছা, অপারেশনের পর রিকভারিটা কেমন হয়? যত্নার্থে কি লাগে? সাধারণত এটা খুব স্মুথলি হয়ে যায়। কুকুরগুলো বেশ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। অপারেশনের পর কয়েক ঘন্টা রেখে বা পরের দিন ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ওকে শান্ত রাখতে হবে। দিন 10 দৌড়ঝাঁপ, লাফালাফি বন্ধ। গলায় একটা ওই যে কলারের মতো থাকে না, কলার বা এলিজাবেথেন কলার, ওটা পরিয়ে রাখতে হবে যাতে সেলাইয়ের জায়গাটা চাটতে বা কামড়াতে না পারে। আর ব্যথা তো হবেই। হ্যাঁ, তার জন্য ওষুধ দেওয়া হয়। অপারেশনের সময়ও দেওয়া হয়, পরেও কয়েকদিনের জন্য ব্যথানাশক দেওয়া হয়। ওগুলো নিয়ম করে খাওয়াতে হবে। আর সেলাইয়ের জায়গাটা রোজ একবার দেখতে হবে, কোনো লাল ভাব, ফোলা বা ডিসচার্জ হচ্ছে কিনা। কিছু মনে হলে ভেটকে জানাতে হবে। দিন 10-14 পর সেলাই কাটা হয়, যদি না অ্যাবজর্বেবল স্টিচ দেওয়া থাকে। আরেকটা ভয় কিন্তু খুব কমন, অপারেশনের পর মোটা হয়ে যাওয়া। এটা কি সত্যি? আরে, এটা পুরোপুরি সত্যি নয়। তবে হ্যাঁ, কিছুটা কারণ আছে। ওই রিপ্রোডাক্টিভ হরমোনগুলো মেটাবলিজমকে একটু হাই রাখে। ওগুলো চলে গেলে মেটাবলিক রেট সামান্য কমতে পারে। তার মানে একই খাবার খেলে ওজন একটু বাড়তে পারে। তাহলে তো মুশকিল। না, মুশকিল নয়, সমাধান সহজ। খাবারটা একটু মেপে দিতে হবে আর এক্সারসাইজটা ঠিকঠাক করাতে হবে। মালিক একটু খেয়াল রাখলেই ওজন বাড়ার কোনো কারণ নেই। দোষটা অপারেশনের নয়, দোষটা হলো বেশি ক্যালোরি আর কম এক্সারসাইজের। ঠিক মানুষের মতো আর কি। আচ্ছা, এবার একটু টার্মগুলো ক্লিয়ার করি। স্পে আর নিউটার বলতে ঠিক কি বোঝায়? স্পে কথাটা ব্যবহার হয় ফিমেল ডগসদের জন্য। এর ডাক্তারি নাম ওভারি হিস্টেরেক্টমি, মানে দুটো ওভারি আর ইউটেরাস, ডিম্বাশয় আর জরায়ু দুটোই বাদ দেওয়া হয়। আর নিউটার বা ক্যাস্ট্রেশন হলো মেল ডগসদের জন্য। এতে দুটো টেস্টিস বা অন্ডকোষ বাদ দেওয়া হয়। আচ্ছা, বেশ। এবার আমরা প্রায় শেষের দিকে। যদি কাউকে স্পে বা নিউটার না করানো হয়, তাহলে কি এমন কোনো বিপদ সংকেত আছে যা দেখলে সঙ্গে সঙ্গে ভেটের কাছে দৌড়ানো উচিত? হ্যাঁ, অবশ্যই আছে। এগুলো জেনে রাখা খুব জরুরি। প্রথমেই আবার বলছি বায়োমেট্রার কথা। লক্ষণগুলো মনে আছে তো? নিস্তেজ হয়ে পড়া, খাওয়া বন্ধ, বেশি জল খাওয়া, বেশি প্রস্রাব, ভেজাইনা দিয়ে বাজে ডিসচার্জ, যদিও বন্ধ থাকলে নাও হতে পারে, পেট ফোলা, বমি।
এগুলো দেখলেই ইমার্জেন্সি। আর প্রেগন্যান্সির সময়? হ্যাঁ, কঠিন প্রসব বা ডিস্টোশিয়া, যেমন অনেকক্ষণ ধরে কুঁত দিচ্ছে কিন্তু বাচ্চা বেরোচ্ছে না, বা একটা বেরোনোর পর 2 ঘন্টার বেশি হয়ে গেছে পরেরটা আসছে না, বা সবুজ কালো ডিসচার্জ বেরোচ্ছে, এগুলো ইমার্জেন্সি। পুরুষ কুকুরদের ক্ষেত্রে? ওদের টেস্টিস যদি হঠাৎ খুব ফুলে যায় আর ব্যথা হয়, সেটা ইমার্জেন্সি হতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্রিপ্টরকিডিজম, মানে জন্মের 6 মাস পরেও যদি দেখেন একটা বা দুটো টেস্টিসই থলিতে নামেনি, থলিটা খালি খালি লাগছে। ও, এটা তো অনেকে খেয়ালই করেন না হয়তো। হ্যাঁ, কিন্তু এটা জরুরি, কারণ ওই আটকে থাকা টেস্টিসে ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে, প্রায় 10-14 গুণ। তাই ক্রিপ্টরকিড কুকুরকে অবশ্যই নিউটার করানো উচিত, আর ওই ভেতরের টেস্টিসটা খুঁজে বাদ দেওয়া দরকার। তার মানে ক্রিপ্টরকিডিজম তো একটা জেনেটিক সমস্যাও? হ্যাঁ, এটা বংশগত বলেই ধরা হয়। এছাড়া আর কিছু, যেমন ধরুন ইরেগুলার হিট সাইকেল? একদম, যদি হিট সাইকেল খুব অনিয়মিত হয়, খুব লম্বা চলে, বা দুটো হিটের মাঝে গ্যাপটা খুব কম বা বেশি হয়, বা হিটের বাইরেও অ্যাবনর্মাল ডিসচার্জ হয়, তাহলে ভেটকে দেখানো উচিত। অন্য কোনো সমস্যা থাকতে পারে। অনেক ধন্যবাদ। এই জরুরি অবস্থাগুলো জানা থাকলে অনেক বিপদ এড়ানো যাবে। তাহলে আজকের আলোচনার সারমর্মটা যদি করি, সঙ্গী হিসেবে রাখা কুকুরদের স্পে বা নিউটার করালে ক্যান্সার বা পায়োমেট্রিয়ার মতো মারাত্মক রোগের ঝুঁকি কমে, কিছু আচরণগত সমস্যা নিয়ন্ত্রণে আসে, আর আমরা অনাকাঙ্ক্ষিত কুকুরছানা জন্ম রোধ করে একটা দায়িত্ব পালন করতে পারি। ঠিক, সিদ্ধান্তটা অবশ্যই মালিকের, কিন্তু সব তথ্য বিচার করলে বেশিরভাগ পোষা কুকুরের জন্য এটা একটা খুবই ভালো এবং জরুরি পদক্ষেপ। ঝুঁকি সামান্য যা আছে, তার চেয়ে সুবিধা অনেক বেশি। সবশেষে একটা অন্যরকম প্রশ্ন মনে আসছে। আমরা তো স্পে নিউটারকে দেখি মূলত রোগ বা বাচ্চা হওয়া আটকানোর উপায় হিসেবে, কিন্তু ধরুন এই যে ক্রিপ্টরকিডিজমের মতো জেনেটিক সমস্যা বা টেস্টিসের ক্যান্সারের প্রবণতা, এগুলো যখন আমরা আটকাচ্ছি, এর কি কোনো বড় প্রভাব আছে? এটা খুব ইন্টারেস্টিং একটা ভাবনা। দেখুন, যখন একটা ক্রিপ্টোকিড কুকুরকে নিউটার করা হচ্ছে, বা এমন কুকুরকে স্পে করা হচ্ছে যার হয়তো ম্যামেরি টিউমারের ফ্যামিলি হিস্ট্রি আছে, তখন তো শুধু ওই কুকুরটার নয়, আমরা অজান্তেই ওই জেনেটিক ত্রুটিটাকে পরের জেনারেশনে যাওয়া থেকেও আটকাচ্ছি, তাই না? হ্যাঁ, তা তো ঠিক। তাহলে কি স্পে নিউটার করাটা বৃহত্তর অর্থে, মানে কুকুরদের সামগ্রিক জিনগত স্বাস্থ্য ভালোর দিকে নিয়ে যেতেও সাহায্য করছে? হয়তো এটা নিয়ে আরও স্টাডি দরকার, কিন্তু চিন্তাটা ফেলে দেওয়ার মতো নয়। সত্যি ভাবার মতো। আমরা চাইব পোষ্যর মালিকরা এইসব দিক নিয়ে তাদের ভেটের সাথে কথা বলুন, আর নিজেদের বন্ধুর জন্য সবচেয়ে সেরা সিদ্ধান্তটা নিন।